হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অন্তরীকরণের শুভেচ্ছা। তোমাদের সাথে হচ্ছে আজকে আমি আছি সাদমান। তো তোমাদের আজকের ভার্সিটি মাস্টার ক্লাসটাতে আমরা ডিসকাস করব হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অন্তরীকরণ, যেটা নিয়ে সবাই মোটামুটি কম বেশি আমরা স্ট্রাগল করি। সো আজকে আমাদের প্রথম লেকচার, আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের অন্তরীকরণ থেকে কি কি ধরনের প্রশ্নগুলো আসে এবং এগুলো কেমন প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলোর একটা অ্যানালাইসিস দেখানো, এবং তারপর হচ্ছে আমরা দুইটা টাইপ নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, তো চলো শুরু করি। আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে আমাদের অন্তরীকরণ থেকে কি কি ধরনের টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন তোমরা খুব ভালো করে দেখবে এখানে কিছু স্টার মার্ক দেওয়া আছে। সো এই স্টার মার্ক গুলো দিয়ে আমরা বুঝি হচ্ছে কোন টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সাধারণত সবচেয়ে যেগুলো 3 স্টার দেওয়া সেগুলোকে আমরা সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে টাইপ 3, এই টাইপ 3টা হচ্ছে 3 স্টার মার্ক করা। এখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অনেক বেশি ফ্রিকোয়েন্টলি আসছিল। দেন এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি অসীম লিমিটের, যে ইনফিনিট যখন মানে এক্সেল লিমিট যখন অসীমে চলে যায়। মোটামুটি যারা ইন্টারমিডিয়েট তো পড়ে আসছো, তো আমরা লিমিটের ব্যাপারটা গুলো জানো। দেন হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম, এই যে ফর্মটা, এই ফর্মে গুলো হচ্ছে আমরা দেখি হচ্ছে বেশ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে প্রিভিয়াস ইয়ার। এবং ত্রিকোণমিতি এটা হচ্ছে অলমোস্ট আসবেই, যে কোনো জায়গা থেকে আমরা মোটামুটি কম বেশি ডিফারেন্সিয়েশন বলি অথবা ইন্টিগ্রেশন বলি, আমরা কিন্তু এই যে এখান থেকে ত্রিকোণমিতি থেকে মোটামুটি কম বেশি প্রশ্ন পেয়েই থাকি। ক্যালকুলাস মানে এখানে অবভিয়াসলি আমাদের এখানে ত্রিকোণমিতি সংযুক্ত থাকবেই। আচ্ছা, সো এরপর আসো মিশ্র ফাংশন, এল হপিটালস রুল। সো এল হপিটালস রুল যাদের কাছে একটু অপরিচিত বা শুনো নাই, তাদের জন্য আমাদের মাস্টার ক্লাসটাতে মোটামুটি এটা নিয়ে আমরা ডিসকাস করবো। ইভেন তোমরা ফিজিক্যাল ক্লাস যদিও করে থাকো, তখনও আশা করি ক্লাসে এটা নিয়ে ডিসকাশন হওয়ার কথা। ওকে, দেন এখানে হচ্ছে আমরা এরপরে হচ্ছে মূল অন্তরীকরণের কিছু টাইপ আমরা দেখতেছি। এখানে হচ্ছে শুরুতেই হয় মূল নিয়মে অন্তরজ। ওকে, সো এখান থেকে খুব বেশি একটা না আসলে মোটামুটি একবার দুইবার হয়তো প্রশ্ন আসছে। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3 স্টার মার্ক করা গুলো হচ্ছে এই যে সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশন মানে হচ্ছে ফাংশনের সাথে ফাংশন যদি ইনক্লুড করা থাকে, ওই টাইপের কিছু প্রশ্ন আমাদের আসে। তারপর হচ্ছে ভাগের থেকে, গুণ ভাগ থেকে বেশ বেশ ভালো প্রশ্ন আসে। তারপরে ইনভার্স ট্রিগোনোমেট্রি যেগুলা, বিপরীত বৃত্তীয় ফাংশন যেগুলা, সেখান থেকে বেশ পরিমাণ প্রশ্ন আসে। এবং এই পরামিতি, এই তিনটাই মোটামুটি বেশ ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, তো এগুলোর দিকে আমরা বেশ ভালো পরিমাণ ফোকাস দিব। হ্যাঁ, তার মানে এই না যে বাকিগুলোকে আমরা বাদ দিব। সো বাকিগুলো আমাদের কিন্তু স্টাডি করতে হবে। এরপর আসো দেখি আমরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো দুটো তিনটা চারটা টাইপ 3 স্টার মার্কের প্রশ্ন আছে। এটা হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশন অন্তরীকরণ, খুবই সহজ। এবং অনেকে প্রশ্ন প্রশ্ন দেখে অনেক সময় একটু ঘাবড়াই যায়, বাট প্রশ্নের কনসেপ্ট মানে এই ধরনের টাইপের কনসেপ্ট গুলো খুবই ইজি, হ্যাঁ, অন্যান্য টাইপের কনসেপ্টে। দেন হচ্ছে এনতম অন্তরীকরণ, এটাও বেশ এমসিকিউর জন্য খুব ভালো একটা টাইপের প্রশ্ন। এখান থেকে আমাদের প্রশ্ন আসে। আর স্পর্শক আর অভিলম্বের ঢাল, এটা তো হচ্ছে একদম অন্তরীকরণকে প্রয়োগ করব জ্যামিতিতে। সো এটা তো একটা অ্যাপ্লিকেশন, সো এই টাইপটাও বেশ ইম্পর্টেন্ট। এবং লাস্টে ওয়ান যেটা হচ্ছে গুরুমান লঘুমান, এইটা নিয়ে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনটা আসলে কোথায় অ্যাপ্লাই করি, কি কাজে অ্যাপ্লাই করি, প্র্যাকটিক্যাল রেসপেক্টে কেমন ইউজ হয়, সেগুলো নিয়ে আমাদের এই টাইপের প্রশ্নগুলো থাকে। এবং এটাও বেশ ভালো ইম্পর্টেন্ট, 3 স্টার মার্ক তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে। সো এটা গেল একটা ওভারঅল অ্যানালাইসিস, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কোন বছরে কেমন প্রশ্ন আসছিল এবং কি কি ধরনের প্রশ্ন আসছিল এগুলা নিয়ে আমরা হচ্ছে একটা অ্যানালাইসিস করে এই জিনিসটা আমরা দেখছি। তাহলে আসো আমরা আজকে শুরু করব হচ্ছে দুইটা টাইপ নিয়ে। প্রথম টাইপ 1 এবং টাইপ 2, লিমিটের অস্তিত্বশীলতা এবং হচ্ছে ফাংশনের বিচ্ছিন্ন অবিচ্ছিন্নতা, কন্টিনিউটি ডিসকন্টিনিউটি। এই দুইটা টাইপ থেকে আসলে কনসেপ্টটা কেমন এবং প্রশ্নগুলো কেমন আসছে এগুলা নিয়ে আমরা এই লেকচারে একটু ডিসকাশন করব। তাহলে দেখো, ফার্স্ট অফ অল এখানে একটু আমরা আমাদের জিনিসটা বলে দিছি যে আমাদের এই টাইপ থেকে এমন প্রশ্ন আসছে, যেমন সাস্টে আসছে, যেইউতে এমসিকিউতে আসছে। হ্যাঁ, রিটেন প্রশ্ন এখান থেকে খুব একটা আসে নাই। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা ফার্স্টে একটু বলি লিমিটের অস্তিত্বশীলতা কেন্দ্রিক কি ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, আমরা দুইটা জিনিস একটু বলি। একটা হচ্ছে ভাই এলএচএল মানে লেফট হ্যান্ড লিমিট, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল। এখন এই দুইটা জিনিস কি? সো যখন তুমি দেখবা কোন একটা ফাংশনের গ্রাফে কোন একটা পয়েন্টে ব্রেক করছে, ওই পয়েন্টে কোনো ভ্যালু নাই, অথবা এরকম ভাইয়া বিচ্ছিন্ন হয়ে গেছে মানে ভাগ হয়ে গেছে, তখন এই জায়গাটাকে আমরা বলি যে ভাই ফাংশনটা ওই জায়গায় ডিসকন্টিনিউয়াস হইতেছে। সো ফাংশন যখন ডিসকন্টিনিউয়াস হইতেছে তখন আমরা বলি ঠিক আছে, ওই এ পয়েন্টে ফাংশনের কোনো মান নাই, হারাই গেছে। এখন এই মানটা খোঁজার জন্য আমরা যাকে নিয়ে আসি সেটাই হচ্ছে আমাদের লিমিট। তো আমাদের বিষয়টা হচ্ছে ফাংশন যেখানে ব্যর্থ হয় সেই জায়গায় আমাদেরকে কাজ করে দেয় লিমিট, সাময়িক একটা কাজ করে দেয় লিমিট। সো লিমিট কিন্তু এক্সাক্ট অ্যান্সার দেয় না, সে আমাদেরকে একটা কাছাকাছি অ্যান্সার দেয়। এখন লিমিটের কনসেপ্টটা আসলে কি? আমরা বলি হচ্ছে ভাইয়া দেখো এই জায়গাটাতে, এই যে এখানে এই বিন্দুতে কোনো মান পাওয়া যাচ্ছিল না, সো আমরা এই বিন্দুতে না গিয়ে একটু সরে যাব, মানে ডানে সরবো বামে সরবো। সো দেখা যায় আমরা যদি এর থেকে একটু বেশি, মানে এই যে
এর বড় মান থেকে যদি এর দিকে আসি, মানটা আসলে কোন দিকে অ্যাপ্রোচ করে, আমরা যদি এর বড় মান থেকে এর দিকে মুভ করি, দেখা যাবে আমাদের এই গ্রাফটা হচ্ছে এখান থেকে এইভাবে মুভ করতেছে এই পয়েন্টের দিকে। এখন এই পয়েন্টের ভ্যালুটা কত, তুমি বললা ভাই এই পয়েন্টের ভ্যালু হচ্ছে সাপোজ পি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই বড় ভ্যালু থেকে মানে এর বেশি ভ্যালু থেকে আমি এর দিকে মুভ করতেছি। যদি এর বেশি ভ্যালু থেকে মুভ না করে, মানে এটাকে আমি এভাবে বলি যে ভাই এর ডান সাইড থেকে আসতেছি, এই যে এই পয়েন্টের ডান সাইড থেকে আমরা এই পাশে মুভ করতেছি, এই গ্রাফটা এই দিকে মুভ করতেছে, কার দিকে, পি এর দিকে যাচ্ছে, পি এর কাছাকাছি হচ্ছে, পি এর কাছাকাছি হচ্ছে, এক্স্যাক্টলি পি না। আবার আমরা যদি বলি যে ভাইয়া এর বাম পাশ থেকে যদি আসি, মানে কম সাইড থেকে যদি এর দিকে মুভ করি, তাহলে গ্রাফটা আসলে এই দিকে হবে, তখন এই নিচের গ্রাফটা না, এই নিচের গ্রাফটা হচ্ছে এর পর থেকে গ্রাফটা হয় এরকম, আর এর আগে গ্রাফটা ছিল উপরে। তখন তুমি বলবা ভাইয়া তাহলে আমাদের এর জন্য নিচে যখন আসবে, মানে আমি বাম সাইড থেকে যখন এর দিকে মুভ করব, আমাদের মানটা হচ্ছে এই বরাবর মুভ করতেছে, তাহলে এই পয়েন্টের কাছাকাছি যাচ্ছে। তখন তুমি বলো যে ভাইয়া এই পয়েন্টের মান হচ্ছে সাপোজ কিউ। তাহলে একটাকে বলছি ভাই পি, আরটাকে বলছি কিউ, তাহলে একজন রাইট সাইড থেকে যে আসতেছে সে হচ্ছে পি এর দিকে মুভ করতেছে, লেফট সাইড থেকে যে যাচ্ছে সে হচ্ছে কিউ দিকে মুভ করতেছে। এই যে লেফট সাইড থেকে যে আমরা যাচ্ছি, এটাকে আমরা বলি এক্স টেন্ডস টু এ মাইনাস, এটাকে আমরা মাইনাস মানে মাইনাস এ না, মাইনাস মানে উপরে মাইনাসটা মানে বুঝাচ্ছে ওটা লেফট সাইড, এটা বুঝাচ্ছে লেফট। আর এটা যখন আমরা বলবো এটা হচ্ছে ভাইয়া প্লাস মানে পজিটিভ সাইড, দ্যাট মিনস এটা হচ্ছে কি রাইট সাইড, এটা কিন্তু প্লাস এ না। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে আমরা রাইট লেফট ইন্ডিকেট করতেছি। এখন দেখো এই কেসটাতে যে রাইট সাইড থেকে আসতেছে সেই লিমিটটাকে আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, ওই ফাংশনটাই, এইটাকে আমরা আসলে বলি হচ্ছে আর এইচ এল, এই জিনিসটাই আমরা কি বলি হচ্ছে আর এইচ এল, আর এইটাকে আমরা বলি হচ্ছে এল এইচ এল। এখন দেখো তোমার আর এইচ এল কত, আর এইচ এল হচ্ছে কিউ, যে সরি পি এর দিকে আসতেছে, কিউ না পি এর দিকে, তাহলে আর এইচ এল এর ভ্যালু হচ্ছে তোমার পি, আর এলএচএল এর ভ্যালু যেটা এদিক থেকে আসতেছে সেটা যে কার সমান, কিউ এর সমান। দ্যাট মিন্স দুটো কি সমান হইলো, সমান হয় নাই। সো লিমিট অস্তিত্বশীল হয়, মানে লিমিটের অস্তিত্ব থাকে অর লিমিট এক্সিস্ট করে যখন এই দুইটা ভ্যালু সেম ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে। মানে এলএচএল আর আরএচএল দুইটা যদি কিউ হইতো অথবা দুইটা যদি পি হইতো, তখন বলতাম দুজনই সেম ভ্যালুর দিকে মুভ করতেছে, তখন আমরা বলি ভাইয়া আর এইচ এল, সরি এলএচএল লিখবো, আগে লিখবো হচ্ছে LHL is equal to RHL. If LHL is equal to RHL, then the function, the limit is exist of this function. So আমাদের এই ফাংশনটা ক্ষেত্রে তখন হচ্ছে লিমিটটা এক্সিস্ট করবে। এখন দেখো এইটা গেল আমাদের হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতার একটা মানে জাস্ট নর্মাল যে শর্ত, সেটা আমরা বললাম। এই জায়গাটা দেবা তুমি যখন দেখবা ডান পাশে যে গ্রাফটা, সেই ক্ষেত্রে তুমি যদি ভালো করে দেখো, আমরা যদি এই ক্ষেত্রে মুভ করি এক্স এর বাম দিকে থেকে এক্স এর এ এ পয়েন্টের দিকে মুভ করি, গ্রাফটা দেখবে এইদিকে উপরের দিকে একটা নির্দিষ্ট বিন্দুর কাছাকাছি যাচ্ছে। এখন সেই বিন্দুটা কোনটা, বলবা যে এই ভাইয়া এই বিন্দুটা, কারণ এখানেও এই বিন্দুতে কোনো মান নাই, এটা ফাঁকা, এটা কিন্তু হোল ফাঁকা হয়ে আছে। তাহলে এই যে বাম সাইড থেকে এর দিকে যাচ্ছি, এই মানটা তার একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে, বললাম ভাইয়া এই মানটা হচ্ছে এম। তাহলে এই যে এক্স ইকুয়াল টু এ, এটা ডান সাইড থেকে যদি এদিকে মুভ করতাম, এদিকে যত এদিকে আসতাম, দেখা যেত এই ভ্যালুটা হয়তো এইদিকে কাছাকাছি মুভ করতো, কারণ এই ভ্যালুটা ভাই ওই সেম একই ভ্যালু দিকে মুভ করতো এম এর দিকে। তার মানে আমি বাম পাশ থেকে যাচ্ছি সে এম এর দিকে মুভ করতেছে, আবার ডান পাশ থেকে যাচ্ছে এই ভ্যালুটা আমরা বললাম হচ্ছে প্রায় এম এর কাছাকাছি এম এর দিকে মুভ করতেছে। তাহলে এই ক্ষেত্রে এল এইচ এল ইজ ইকুয়াল টু আর এইচ এল। সো এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো এটাকে লিমিট দ্বারা ব্যাখ্যা করা যাবে, লিমিট আছে। যদি এরকম সমান না হয়, যে এখানে এটা হচ্ছে শর্ত, যেমন এই জায়গাটাতে আসলে কি হচ্ছে, এল এইচ এল ইজ নট ইকুয়াল টু আর এইচ এল, ঠিক আছে, লিমিটেড এক্সিস্টেন্সের মেইন শর্ত হচ্ছে এটা। সো এই জায়গাটাতে এই গ্রাফটাতে এটা শর্তটা কি করতেছে না, স্যাটিসফাই করতেছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো না এখানে ফাংশনের লিমিট এক্সিস্ট করে, এটা বলতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে এটাকে আমরা সমান বলতে পারতেছি, দ্যাটস ওয়াই এই গ্রাফটাতে আমরা বলতে পারবো ওই এ বিন্দুতে লিমিট দ্বারা অ্যান্সার বের করা যাবে, ওই অ্যান্সারটাই হচ্ছে এম। দুইজনের মান যে যে ভ্যালুর দিকে কাছাকাছি আছে ওইটাই হচ্ছে আমাদের লিমিটের অ্যান্সার। তখন আমরা লিখি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ, তখন আর এ প্লাস এ মাইনাস দিব না, ওইটাই হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু। ওই ফাংশনের মানটা হবে হচ্ছে ওই, সাপোজ তুমি যদি এম পাও তাহলে এমই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন এই এমটা
মানে দুজনেই কি সেম ভ্যালু দিকে অ্যাপ্রোচ করবে কিনা এটা আমাদেরকে চেক করতে হবে। যেমন এখানে আমি কোনটা ক্যান্সেল বলবো, কিউ কে বলবো না পি কে বলবো। দ্যাটস ওয়াই এখানে আসলে লিমিট এক্সিস্ট করতেছে না। ঠিক আছে, দুজনকে একই মানের দিকে মানে প্রসেড করতে হবে। তাহলে এখন আসো আমরা একটা প্রশ্ন দেখি। এই যে প্রশ্নটা আমাদেরকে বলছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো মডুলাস অফ এক্স বাই এক্স, এটাতে আসলে কি আমরা লিমিটকে অস্তিত্বশীল পাবো কিনা। সো আমি তোমাদের শুধু একটু বলে দেই যে আমরা যদি বলি এক্স টেন্ডস টু এ প্লাস, এটা আসলে মানে কি বোঝায়? এটা মানে বোঝায় ভাইয়া এই মানটা এক্স এর মানটা এ থেকে একটু বেশি, কারণ ডানে গেছে মানে কি একটু বাড়বে। তাহলে এক্স এর মানটা আমরা বলতে পারি এ থেকে একটু বেশি, এই একটুটা বললাম এইচ, এই একটুটাকে এইচ, মানে এই এইচটা আসলে টেন্ডস টু জিরো বলা যায় কি, টেন্ডস টু জিরো মানে এই এইচ টেন্ডস টু জিরো, এটা কিন্তু বলা যাইতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এইচ যদি খুবই টেন্ডস টু জিরো হয় তার মানে হচ্ছে কি এক্সটা হচ্ছে এ থেকে একটু হালকা বাড়ছে। এটা কিন্তু এক্স্যাক্টলি জিরো না, মানে জিরোর খুবই কাছাকাছি, 0.0000001 একটু বেড়ে গেছে। ঠিক আছে, তার মানে এক্স টেন্ডস টু এ প্লাস মানে বুঝাচ্ছে এ এক্স এর মানটা আসলে এ থেকে হালকা করে বাড়বে। আর যদি তোমাকে বলে যে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু সরি এক্স টেন্ডস টু এ মাইনাস, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে ভাইয়া এ এক্স এর ভ্যালুটা আসলে এ থেকে হালকা পিছে, মানে হালকা মানে এইচ পরিমাণ কম, এই এইচটা কি খুবই ছোট, জিরোর কাছাকাছি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি এখানে এটা সলভ করতে যাই, আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে ভাইয়া দুইটা জিনিস, একটা এলএচএল আর একটা হচ্ছে আরএচএল। আমরা যদি এলএচএল নিয়ে এটা আগে একটু দেখি, তাহলে আমরা এখানে ফার্স্ট লিখবো যে ভাইয়া কোন বিন্দুতে, জিরো বিন্দুতে। তাহলে অবভিয়াসলি লিখবো ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এল লেফট মানে কি জিরো থেকে পিছে, মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি এই জায়গায় যেটা করব, যে আমি তোমাদের বলেই আসছি জিরো মাইনাস মানে বুঝাচ্ছে জিরো থেকে একটু কম। তাহলে আমরা এক্স এর জায়গায় বসাবো জিরো থেকে একটু কম, সেটা হচ্ছে এইচ পরিমাণ কম। তাহলে এক্স এর জায়গায় কত বসাচ্ছি? জিরো মাইনাস এইচ, যে লেফট সাইডে বলছিলাম না এ মাইনাস এইচ হয়, তাহলে এ হচ্ছে কত জিরো, তাহলে জিরো মাইনাস এইচ। তাহলে এখানে এক্স এর জায়গায় কত হবে? এখানে বসাচ্ছি জিরো মাইনাস এইচ, যেখানে এইচটা কি টেন্ডস টু জিরো। আচ্ছা, প্রায় খুবই জিরোর কাছাকাছি আর কি। এখন দেখো এখানে লিখতে পারো লিমিট এইচ টেন্ডস টু জিরো, কোনো সমস্যা নেই। এখন ভিতরে দেখো মডুলাসের ভিতরে মাইনাস এইচ, মডুলাসের ভিতরে মাইনাস এইচ মানে তুমি অলরেডি জানো যে এটা পজিটিভ এইচ হয়ে যাবে, আর নিচে আছে হচ্ছে মাইনাস এইচ। তাহলে দেখো মডুলাসটা প্লাস করে দিবে আর নিচে থাকবে মাইনাস এইচ, কাটাকাটি করলে কি থাকবে? মাইনাস ওয়ান থাকবে। ঠিক আছে, আমি যদি এটাকে কেটে দেই তাহলে এখানে কিন্তু মাইনাস ওয়ান আসতেছে। এখন বিষয়টা হচ্ছে এটা তো গেল ভাই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তাহলে বলবো যে এটাতে লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ করবে না। তাহলে এখন দেখো আমরা যদি আর এইচ এল দেখি, আর এইচ এল এ কি হয় দেখা যাক, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস। তাহলে এক্স টেন্ডস টু যদি জিরো প্লাস বলি তাহলে এখানে আমরা দিব মডুলাস অফ এক্স বাই এক্স, আমাদের প্রশ্ন হচ্ছে মডুলাস অফ এক্স বাই এক্স। হ্যাঁ, সো এইখানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে হ্যাঁ এবার এই এক্স এর জায়গায় আমরা জিরো থেকে একটু বেশি, এই যে আমরা লিখছিলাম না এ প্লাস মানে কি এ থেকে একটু বেশি, তাহলে এক্স এর জায়গায় বসাবো জিরো প্লাস এইচ মডুলাস, নিচে আছে জিরো প্লাস এইচ। হ্যাঁ, যেখানে এইচটা হচ্ছে কি টেন্ডস টু জিরো। সো দেখো এরপরে তুমি যখন বসাবা জিরো প্লাস এইচ মডুলাস করলে সেটা এইচই হবে, আবার নিচেও আছে কি জিরো প্লাস এইচ মানে কি এইচ, অর্থাৎ কত আসতেছে কাটাকাটি করলে ওয়ান। সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি এই লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু সরি আচ্ছা সো লেফট আসছে আমাদের মাইনাস ওয়ান, আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আসছে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে এই দুইটা ভ্যালু কি সেম ভ্যালু দিকে যাচ্ছে? যাচ্ছে না। দ্যাটস ওয়াই লেফট হ্যান্ড লিমিট এল এইচ এল ইজ নট ইকুয়াল টু আর এইচ এল। সো আমরা কি বলবো, ডিসিশনটা কি বলবো? যারা লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, লিমিট এখানে এক্সিস্ট করবে না, লিমিটের অস্তিত্ব নাই। ঠিক আছে, সো আমরা যে লিমিটের অস্তিত্বের কনসেপ্টটা বললাম
সেখান থেকে আমরা যেটা দেখছি একটা ম্যাথ, এই ম্যাথটাতে আসলে লিমিটটা এক্সিস্ট করতেছে না, লিমিটের অস্তিত্ব নাই। তাহলে আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি, এটা ত্রিকোণমিতি রিলেটেড। তাহলে এখন দেখো এখানে আমরা কিভাবে এটা কনসেপ্ট অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ভাইয়া এল এইচ এল আর আর এইচ এল বের করা। তাহলে এল এইচ এল যদি আমরা বের করি, ফার্স্ট অফ অল এল এইচ এল এর জন্য আমাদের আসবে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এখানে এক্স আছে, এখানে √1 মাইনাস কজ এক্স। আচ্ছা, এরপর তুমি কি করবা, এরপর তুমি লিখবা হচ্ছে ভাই এক্স টাকে 0 মাইনাস এইচ দিবা। ঠিক আছে, 0 মাইনাস এইচ দিলাম। এখানে কি আসবে, √1 মাইনাস কজ 0 মাইনাস এইচ। ঠিক আছে, এখানে লিমিটটা দিবা এইচ টেন্ডস টু 0। আচ্ছা, এরপর তুমি বলবা যে ভাইয়া এখানে তো উপরে মাইনাস এইচ আছে, সমস্যা নেই, মাইনাস এইচ দিলাম। কজ মাইনাস থিটা, এই যে কজ এর ভেতর মাইনাস এইচ, আমরা জানি কি কজ মাইনাস থিটা মানে হচ্ছে আসলে কি ভাইয়া, কজ মাইনাস কে খেয়ে ফেলে, এটা প্লাস থিটা হয়ে যায়, তাই না? তাহলে এখানে কজ মাইনাস এইচ, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কজ এইচ। তাহলে রুটের ভেতরে থাকবে 1 মাইনাস কজ এইচ। হ্যাঁ, দেখো এখানে যেহেতু ত্রিকোণমিতি জিনিস যখন চলে আসবে, ত্রিকোণমিতি জিনিসপাতি নিয়ে কিন্তু ভালো মতোই চিন্তা ভাবনা রাখতে হবে, এবং সেই রকম ব্যাপারগুলো নিয়ে তোমার মাথায় সব কনসেপ্ট গুলো একটু নিয়ে মাথায় রাখতে হবে। এখন দেখো 1 মাইনাস কস কোনো কিছু যদি দেখো, আমরা জানি একটা সূত্র পড়ছিলাম 1 মাইনাস কস 2 থিটা বলে। 1 মাইনাস কস 2 থিটা একটা সূত্র ছিল, সেটা হচ্ছিল 2 সাইন স্কয়ার থিটা বাই, সরি 2 থিটা থাকলে হবে থিটা। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে 2 থিটা থাকলে এখানে থিটা হয়, এখানে থিটা হলে এখানে থিটা বাই 2 হবে, এখানে এইচ আছে তাহলে কি হবে, এইচ বাই 2 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাইয়া নিচের এইটা হয়ে যাবে √2 সাইন স্কয়ার এইচ বাই 2, আর উপরে থাকলো ভাইয়া এইচ আছে, সামনে একটা মাইনাসটাকে আমরা একদম শুরুতে মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, তাহলে একদম শুরুতে মাইনাসটা দিয়ে দিচ্ছি, দেন এখানে থাকবে লিমিট। সো আমি লিমিটটা লিখে দিই, লিমিট এইচ টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে এখন দেখো এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া এখানে রুট করে ফেললে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে √2। তাহলে একটা 1/√2 আসতেছে, তাহলে 1/√2 কে বাইরে নিয়ে আসি। হ্যাঁ, তারপর উপরে আছে ভাইয়া এইচ, নিচে আছে হচ্ছে রুট করলে সাইন h/2। হ্যাঁ, এটা স্কোয়ার কারণে রুট করে চলে গেছে, এই √2টাকে বাইরে নিয়ে আসছি। এখানে সামনে আবার কি আছে, লিমিট h টেন্ডস টু 0। এখন তুমি যখন লিমিটের অঙ্কের ত্রিকোণমিতি জিনিস দেখে ফেলো, তখন হচ্ছে বলো হচ্ছে ভাইয়া এখানে সাইন যদি চলে আসে, একটা সাইনের সূত্র জানি যে লিমিট x টেন্ডস টু 0, এক্স বাই সাইন এক্স অথবা সাইন এক্স বাই এক্স, দুইটাই বলি না কেন, দুইটারই ভ্যালু আসলে 1 আসে। হ্যাঁ, এটা তোমরা পড়ে আসা কথা ইন্টারমিডিয়েটে। তাহলে এখানে আমরা ভাই এটাকে ওইভাবে সাজা নিব যে সাইন যা আছে, এই সাইনের ভেতরে এক্স থাকলে এক্স দ্বারা ডিভাইডেড করে দিতে হয়, তাহলে সাইনের ভেতরে h/2 থাকলে h/2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখন দেখো আমরা এখানে, অথবা এটাকে আমরা এভাবেও করতে পারি, এক্স বাই সাইন এক্সও বলতে পারি। হ্যাঁ, এটা সমানও আলটিমেটলি কত বলা যাবে, 1 বলা যাবে। এখন বিষয়টা হচ্ছে আমি -1/√2 লিখতে পারতেছি। এখন এখানে যদি আমরা করি যে ভাই উপরে h/2 আনতে হবে, তাহলে উপরে h/2 আনতে গেলে একটা 2 এক্সট্রা চলে আসে নিচে, তাহলে একটা কি করতে হবে, 2 গুণ করে দিতে হবে। আবার নিচে আছে কত, সাইন h/2। সাইন h/2। এখন দেখো যদি লিমিট, এখানে h এর লিমিট, h যদি টেন্ডস টু 0 হয়, h/2 কি হবে, টেন্ডস টু 0 মানে h টেন্ডস টু 0, এটাকে অর্ধেক করলে h/2, আর এটাকে 0 কে অর্ধেক করলে কত হবে, 0ই হবে। তাহলে h/2 কিন্তু টেন্ডস টু 0, তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট h/2 টেন্ডস টু 0, অর্থাৎ লিমিট যেটা আছে সাইনের ভিতরে সেটা, উপরেও সেটা। মানে আমরা ওই যে সাইন এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন এক্স, এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই পুরো জিনিসটা এখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখানে সাথে আছে কত, সাথে আছে আমাদের 2, তাহলে এই পার্টটা হচ্ছে 1, এখানে আছে 2,
সামনে আছে -1/√2, তাহলে -1/√2 ইন্টু 2, তাহলে -√2। সো তখন আমরা কার ভ্যালু বের করলাম? তখন আমরা বের করলাম হচ্ছে LHL এর ভ্যালু বের করছি। ঠিক আছে, তাহলে LHL এর ভ্যালু আসছে আমাদের হচ্ছে -√2। তাহলে এবার আসো আমরা কার ভ্যালু বের করবো? আমরা এবার বের করবো হচ্ছে ভাই RHL এর ভ্যালু, মানে রাইট হ্যান্ড লিমিট। তাহলে RHL টা এখন আশা করি তুমি দ্রুত ধরতে পারবা, যেটা একটা করে ফেলছো একটা পার্ট। তুমি এখন লিখবা হচ্ছে ভাই লিমিট x টেন্ডস টু 0 প্লাস x ডিভাইডেড বাই √1 মাইনাস cos x। সো আবার তুমি এখানে কি করবা? তুমি x এর জায়গায় 0 প্লাস h বসাবা, তাহলে এখানে লিখবা হচ্ছে 0 প্লাস h ডিভাইডেড বাই √1 মাইনাস cos 0 প্লাস h, এর লিমিটটা থাকবে। এরপর হচ্ছে আবার এই যে 0 প্লাস h মানে হচ্ছে h, আর √1 মাইনাস cos h, তাহলে √1 মাইনাস cos h মানে আমরা কি জানি, যে একটু আগে দেখে আসছি 1 মাইনাস cos h মানে হচ্ছে 2 sin স্কয়ার h বাই 2। তাহলে আবার দিব ভাইয়া 2 sin স্কয়ার h বাই 2। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে হসো আমরা এখানে লিমিটটা থাকবে h টেন্ডস টু 0। আচ্ছা, এখানে লিমিটটা চেঞ্জ হবে, x টা দেওয়া আছে, তবে লিমিট h চলে আসছে। সো এখানে h এর লিমিট হবে h টেন্ডস টু 0। হ্যাঁ, দেন এটা হচ্ছে রিপিটেড হবে। তাহলে এবার দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে লিমিট থাকবে, এখানে নিচে আবার একটা 1/√2 আসছে, তাহলে ওটা 1/√2, উপরে আছে h, নিচে আছে এই যেটাকে আমরা রুট করে ফেললে সাইন স্কয়ার চলে যাবে, তাহলে সাইন h বাই 2 থাকবে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের টার্গেট হচ্ছে সাইনের ভেতরে যা উপরে তা আনতে হবে। তাহলে এই যে এখানে h আছে, আমাদের h বাই 2 দরকার। তাহলে আমরা কি করব? আমরা একটা h বাই 2 উপরে আনবো, যার জন্য আমাদের কি করতে হবে? খেসারত দিতে একটা 2 গুণ করতে হবে। আবার নিচে আছে কে? নিচে হচ্ছে আমাদের সাইন h বাই 2। আমাদের এই জায়গায় আবার √2 ছিল, এই যে √2 এটা আমরা বসাই দিব। ঠিক আছে, সো এবার তুমি বলবো হচ্ছে এখানে লিমিট দাও, লিমিটটা দিবা h বাই 2 টেন্ডস টু 0, কারণ এটাতে সেম ভ্যালু মিন করবে, কারণ h টেন্ডস টু 0 হলে h বাই 2 কি হবে? টেন্ডস টু 0 হবে। তাহলে এই যে এই পার্টটা আমরা যদি বলি, এই পার্টটা এটা হচ্ছে আমাদের লিমিটের পার্ট, যেখানে আমাদের h এর ভ্যালুটা মানে লিমিটের ভ্যালুটা বসাবো, বাকি এটা তো কনস্ট্যান্ট 2/√2। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, তাহলে এটা ভ্যালু কত? 1। সো এবার তুমি বলবা ভাইয়া এইখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2/√2 মানে কত? √2, তাহলে √2 ইন্টু 1 মানে √2। সো দেখো তোমার লেফট হ্যান্ড লিমিট এই ভ্যালুটা আসছিল হচ্ছে -√2, আর তোমার রাইট হ্যান্ড লিমিটে ভ্যালু আসছে, যে রাইট হ্যান্ড লিমিটে ভ্যালু আসছে +√2। দুইটাকে সেম হচ্ছে? সেম আসে নাই। দ্যাট মিনস এই ফাংশনটাতে লিমিট এক্সিস্ট করবে না। সো লিমিট এক্সিস্ট যদি নাই করে, এটার অ্যান্সার কি আছে? সো নো অ্যান্সার। ঠিক আছে, বা লিমিট ডাজ নট এক্সিস্ট লিখে দিবা, লিমিট ডাজ নট এক্সিস্ট, ডিএনই। হ্যাঁ, ডিএনই মানে ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, সো আশা করি দেখো এই জিনিসটা হয়তো তোমাদের কাছে একটু ক্লিয়ার হওয়ার কথা, বাট একটু টাইম নিয়ে দেখতে হবে। যদি জিনিসগুলো কনফিউজিং লাগে আবার দেখবা, দেখে দেখে জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসো, আমাদের একটা জেউর প্রশ্ন আসছে। হ্যাঁ, সো জেউর প্রশ্ন হচ্ছে একটা রাইট হ্যান্ড লিমিটে ভ্যালু বের করতে বলছে। এখন বিষয়টা হচ্ছে ফাংশনটা কে? √1 মাইনাস এক্স। এখন দেখো f(x) √1 মাইনাস এক্স। সো তুমি হচ্ছে রাইট হ্যান্ড লিমিট যখন করতে যাবা, রাইট হ্যান্ড লিমিট যখন করতে যাবা, আমি কি বলছি? আমরা হচ্ছে ওই ভ্যালুটা না, তার থেকে একটু বেশি ভ্যালু নেই, মানে কাছাকাছি একটা ভ্যালু একটু বেশি, 1 থেকে একটু বেশি হবে। এখন ফাংশনটাকে, ফাংশনটা হচ্ছে √1 মাইনাস এক্স। সো তুমি যদি বলো ভাইয়া আমি কি বলছিলাম, যে রাইট হ্যান্ড লিমিট করতে গেলে হচ্ছে ওইটা থেকে একটু বেশি এইচ পরিমাণ বেশি দেই, তাহলে 1 প্লাস এইচ দিব। তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 1 প্লাস এইচ। এই এইচটা কি? এইচটা খুবই জিরোর কাছাকাছি, তাহলে আমরা এখানে লিখে দিব লিমিট এইচ টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এবার দেখো রুটের ভেতরে কি আসতেছে। রুটের ভেতর দেখবা, রুটের ভেতর আসবে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 1 মাইনাস 1,
আবার মাইনাস এইচ। এখন লিমিটটা কি? লিমিটটা হচ্ছে এইচ এর লিমিট, এইচ টেন্ডস টু 0। সো এক্স্যাক্টলি দেখো, আমি যদি এটা করতে চাই, রুটের ভেতরে মাইনাস এইচ আসতেছে। এখন দেখো আমার ভ্যালুটা 0, আমি যদি এখানে 0 বসাই, রুটের ভ্যালু এখানে এক্স্যাক্টলি নেগেটিভ ভ্যালু চলে আসছে না? সো আলটিমেটলি আমি এখানে কিন্তু জিনিসটা যদি করি, তাহলে আমাদের এখানে কত আসবে? এইচ এর ভ্যালু যদি 0 দেয়, তাহলে রুট ওভার মাইনাস নেগেটিভ একটা সংখ্যা চলে আসছে। সো এটা কিন্তু এক্স্যাক্টলি 0 না, মানে 0-র কাছাকাছি ভ্যালু। সো আমাদের এই জায়গাটাতে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে কি? ঋণাত্মক সংখ্যা। তো রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা কি আসা পসিবল? সো এই জায়গাটাতে হচ্ছে আমাদের এই জিনিসটা অসংজ্ঞাতে চলে আসবে। হ্যাঁ, এখন এই জায়গাটা আমাদের অ্যান্সারটা হচ্ছে কি আসবে? অপশন ডি, ওডি নয়। ঠিক আছে, সো যেহেতু রুটের ভেতর নেগেটিভ জিনিস চলে আসছে, এখন এটা তো এক্স্যাক্টলি 0 না। হ্যাঁ, সো যদি এখানে শুধুমাত্র আমরা এইচ বসাতাম, তাহলে এখানে কোনো সমস্যা হইতো না। যেহেতু এটা এই ভেতরে নেগেটিভ সংখ্যা রুটের ভেতরে, সো রুটের ভেতরে নেগেটিভ সংখ্যা মিন্স করে হচ্ছে কি? এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের একটা অসংখ্য মানে অবাস্তব সংখ্যা চলে আসবে। হ্যাঁ, যদি আমাদের জটিল সংখ্যার কনসেপ্ট এখানে আসবে না। সো আমরা এখানে যে জিনিসটা দেখবো যে ভাইয়া এই এক্স এর ভ্যালুটা আসলে কি 1 থেকে বড়, 1 থেকে একটু বড়, তাহলে 1 - x এই জিনিসটা আসলে কি আসবে? একটা নেগেটিভ সংখ্যা দিবে। তো যাই বলি না কেন, তাহলে এখানে আমাদের নেগেটিভ সংখ্যা আসবে বলেই আমরা এখানে কি পাবো? রুটের ভেতরে নেগেটিভ সংখ্যা মান মিন করে হচ্ছে অবাস্তব সংখ্যা। দ্যাটস ওয়াই আমরা এখানে অপশন ডি। সো যাদের এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা, তারা প্রশ্ন দেখেই বুঝবা যে এখানে আসলে কি হবে, কি হচ্ছে। 1 থেকে একটু বেশি ভ্যালু বসাইলে এটা কি হয়ে যাবে? এটা 1 বসাতে পারলে আমি এখানে কি করতে পারতাম? 0 বলতে পারতাম, কিন্তু 1 তো বসাতে পারতেছি না। 1 থেকে একটু বেশি, দ্যাটস ওয়াই এখানে আমাদের ভ্যালুটা রুটের ভেতরে নেগেটিভ চলে আসবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা অসংজ্ঞায়িত সংখ্যা চলে আসবে। ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি। ওকে, নেক্সট প্রশ্নটা তো আমাদের আরেকটা হচ্ছে সাস্টের প্রশ্ন। এখানে বলছে এই লিমিটের ভ্যালু, এখানে কিন্তু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বলা নাই, ওই ডিগ্রি এক্স টেন্স টু 0 বলছে। দ্যাট মিনস এই জিনিসটা যদি মান বের করতে চাই, তাহলে আমি কিন্তু বলে ফেলছি লিমিট আছে কিনা সেটা চেক করতে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট লাগবে। সো এখানে স্পেসিফিকলি শুধু লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট চাই নাই, আমাকে দুইটা ভ্যালু থেকে দেখতে হবে লিমিট এক্সিস্ট করে কিনা, এবং করলে আমরা বুঝতে পারবো যে ওখানে মানটা কত। দুইজনই সেম ভ্যালুর দিকে যাবে, ওই সেম ভ্যালুটাই হচ্ছে আমাদের লিমিটের মান। তাহলে আসো আমরা যদি এখানে চেক করতে যাই লিমিট, সরি মানে লেফট হ্যান্ড লিমিট যদি আমরা চেক করি এল এইচ এল, তাহলে আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, যেহেতু 0 পয়েন্টে বলছে, এফ অফ এক্স। এখন দেখো আমি যদি 0 মাইনাস বলি, মানে 0 থেকে পিছনে, 0 থেকে কম ভ্যালু, 0 থেকে কম ভ্যালু হলে ফাংশনটা আসলে কি হয়? এই যে লিখা আছে এক্স লেস দেন 0 হলে ফাংশনটা এফ অফ এক্স সমান এক্স হয়। ঠিক আছে, সো তুমি যখন এফ অফ এক্স এর জায়গায় এক্স বসাতে পারবা এবং লিখতে পারবা এখানে লিমিট এক্স টেন্ডস টু 0। হ্যাঁ, এটা মানে বুঝাচ্ছে আসলে এক্স এর ভ্যালুটা 0 থেকে পিছনে। হ্যাঁ, যখন তুমি এখানে এক্স বসাই দিবা, দেন এবার তুমি সুন্দর করে বসাও, এক্স বসালে 0 বসালে কত আসবে? 0ই আসবে। তো আমাদের লিমিটের ক্ষেত্রে আমরা যে চেষ্টা করি হচ্ছে ডিরেক্টলি এক্স ওই লিমিটে মানটা বসাইতে পারি কিনা, ডিরেক্টলি বসাইলে যে কোনো বাস্তব সংখ্যা আসলে ওইটাই আমাদের মান। সো এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আমরা 0 পাচ্ছি। এখন দেখো আমরা যদি আবার সেম ভাবে রাইট হ্যান্ড লিমিট চেক করি, রাইট হ্যান্ড লিমিট, তাহলে এখানে আমাদের আসবে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, এখানে আমরা দিব হচ্ছে ভাইয়া এফ অফ এক্স। এখন দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 বসাবো, 0 প্লাস মানে হচ্ছে ভাই রাইট সাইডে। সো রাইট সাইডে ভ্যালুটা আসলে কে? মানে এক্স এর ভ্যালু 0 থেকে বড়। এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তখন আমরা এফ অফ এক্স সমান কি বলি? এফ অফ এক্স সমান আমরা বলি এক্স স্কয়ার। তাহলে আমরা তখন এক্স এর জায়গায় বসাইতে পারবো হচ্ছে এক্স স্কয়ার। ঠিক আছে, সেম ভ্যালু আসে দেখো তো, 0 বসালে কত আসে? 0 স্কয়ার মানে কত? 0 স্কয়ার মানে 0। দ্যাট মিনস এখানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 0, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুও 0, দুইজনে সেম ভ্যালু দিকে অ্যাপ্রোচ করছে। দ্যাটস ওয়াই এই লিমিটের ভ্যালুটা আসলে আসবে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, এই এফ অফ এক্স এর ভ্যালুটা হবে আসলে ওই যে দুইজনে যে ভ্যালুর দিকে কাছাকাছি গেছে, ওই সেম ভ্যালু হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, খুবই একটা সহজ প্রশ্ন, আমাদের ফার্স্টে 19-20 সময় আসছে।
ওকে, এবার আসো আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। টাইপ 2 হচ্ছে ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা নিয়ে। হ্যাঁ, সো ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতার জন্য আমরা এখানে প্রথমে কিছু কনসেপ্টের কিছু ব্যাপার স্যাপার একটু কথা বলবো। এখানে হচ্ছে দেখো, আমরা কিছু কেস বলছি যে আসলে ভাইয়া কোন কেসটাতে ফাংশনটা আসলে এক্স্যাক্টলি পিওরলি অবিচ্ছিন্ন আর কোনটাতে আসলে ফাংশনটা বিচ্ছিন্ন। তো এখানে একটু ভালো করে খেয়াল রাখবা, অনেকে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নের সাথে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি উল্টা ফেলায়। হ্যাঁ, অবিচ্ছিন্ন মানেই কন্টিনিউটি, ঠিক আছে? এখানে হচ্ছে হ্যাঁ বোধক হচ্ছে অবিচ্ছিন্ন আর না বোধক হচ্ছে বিচ্ছিন্ন না, ঠিক আছে? তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে ভাই, আমরা যদি এই কেসটাতে একটু দেখি, এই কেসটার জন্য আমরা দেখব হচ্ছে, আমরা এই যে এই জায়গাটাতে আমরা বলতেছি ভাই এখানে কোনো ভ্যালুটা বাদ পাই না। এই এই পয়েন্টের জন্য আমাদের এখানে কোনো ফাংশনের ভ্যালু নাই। আমরা যদি রাইট সাইড থেকে আসি, এই ভ্যালুটা এদিকে অ্যাপ্রোচ করে, আর যদি লেফট সাইড থেকে যাই তাহলে এই ভ্যালুটা উপরের দিকে অ্যাপ্রোচ করে। সো এখানে রাইট সাইডের ভ্যালু এইদিকে যায় আর লেফট সাইডের ভ্যালু যায় এদিকে। সো দুইটা ডিফারেন্ট লেভেলের ভ্যালু। দ্যাট মিনস আমরা বলবো এখানে এল এইচ এল ইজ নট ইকুয়াল টু আর এইচ এল। সো এখানে তো ভাইয়া ফাংশনের লিমিটই এক্সিস্ট করবে না। আবার কি, ওই এ বিন্দুতে কি নাই, কোনো ভ্যালুও নাই, যেখানে ফাঁকা। দ্যাট মিনস এইটাতে আসলে কোনো রকম ভাবেই এ বিন্দুর ভ্যালুও নাই, আবার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটও সেম করে নাই, এটা লিমিটও এক্সিস্ট করতেছে না, ফাংশনটাও কোনোভাবে অবিচ্ছিন্ন হবে না, এটা বিচ্ছিন্ন ফাংশন। এটা হচ্ছে পুরো একটা বিচ্ছিন্ন কেস। এবার দেখো পরের কেসটাতে যখন যাবা তখন দেখবা যে ভাই এই যে এখানে একটা গোল্লা দেওয়া আছে, এই গোল্লাটা আসলে বুঝাচ্ছে ওই এ পয়েন্টে ফাংশনটার মান। তাহলে এফ অফ এর মান তুমি জানো এখন, কিন্তু ওই এ বিন্দুর ডানে বামে তুমি যদি মুভ করো, সাপোজ এর ডান দিক থেকে যদি আসো ফাংশনটা এদিকে যাচ্ছে, আর বাম সাইড থেকে যদি এর দিকে মুভ করো তাহলে ফাংশনটা এদিকে যাচ্ছে। দ্যাট মিনস এই যাচ্ছে এদিকে, এই যাচ্ছে এদিকে। দুইজনে কিন্তু সেম ভ্যালু দিকে অ্যাপ্রোচ করতেছে না, দুটো ডিফারেন্ট লেভেলে ভ্যালু দিকে অ্যাপ্রোচ করতেছে। এফ অফ এর ভ্যালু পাওয়া গেলেও লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। দ্যাটস ওয়াই এখানে কিন্তু কি নাই, লিমিট এক্সিস্ট করতেছে না। সো লিমিট এক্সিস্ট করতেছে না, তাহলে এই ক্ষেত্রে কি আসবে না, কোনো ফাংশনের কি পাওয়া যাবে না, এখানে ফাংশনের ক্ষেত্রে কোনো রকমের কন্টিনিউটি আসবে না। সো এখানে আমরা ওই জায়গাটাতে বিচ্ছিন্ন পাবো, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন বা বিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই কেসটাতে দেখা যাবে এ বিন্দুর মানটা হচ্ছে এই জায়গায় এটাই। সো তুমি যখন এ বিন্দুর জন্য এদিকে রাইট লেফট সাইড থেকে আসবা, দেখবা যে এই ভ্যালুটা এই ভ্যালু দিয়ে যাচ্ছে, কার দিকে যাচ্ছে, ওই এ পয়েন্টে যে ভ্যালুটা এফ অফ এ এর সমান, এর কাছাকাছি যাচ্ছে। তাহলে তুমি বলতে পারো যে এফ অফ এ হচ্ছে এলএচএল এর সমান, এলএচএল ওই ভ্যালুর দিকে যাচ্ছে। কিন্তু তুমি যখন রাইট সাইড থেকে আসবা এই ভ্যালুটা এইদিকে মুভ করবে, এই ভ্যালুটা কিন্তু আরেকটা ভ্যালু। সো এলএচএল এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু আরএচএল। সো এফ অফ এ আর এলএচএল সেম হইলেও ওই যে আমাদের লিমিটেড ভ্যালু দুটা সেম হয় নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু লিমিট এক্সিস্ট করবে না। সো কোনো ফাংশন কিন্তু কন্টিনিউয়াস হলে এটা অবভিয়াসলি বাই ডিফল্ট ওখানে লিমিট লিমিট দিলে লিমিট এক্সিস্ট করবেই। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা আরেকটা সিনারিও যদি দেখি, যেমন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়া এফ অফ এর ভ্যালু দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, একই ভ্যালুতে আমরা ওই পয়েন্টে দুইটা ভ্যালু পাচ্ছি। আবার দেখতেছি যে এর রাইট সাইড থেকে যদি আমরা আসি, রাইট সাইড থেকে যদি আসি তাহলে আমরা হচ্ছে এদিকে মুভ করতেছি, আবার লেফট সাইড থেকে যদি আসি তাহলে উপরে এদিকে মুভ করতেছি। এখন বিষয়টা হইতেছে দুইটা যখন ভ্যালু, একটা পয়েন্টে দুইটা ভ্যালু আসবে কিন্তু দুইটা ভ্যালুই ডিফারেন্ট ভ্যালু, এবং দেখা যাচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু দিকে যাচ্ছে। সো ওই দিকেও আমরা কি বলতে পারবো না, লিমিটটাকে এক্সিস্টেন্স আছে বলতে পারবো না, এই ক্ষেত্রে লিমিটটা কি ডাজ নট এক্সিস্ট। সো এখানে আমাদের কোনো রকমের কন্টিনিউটির কেস আসবে না, ঠিক আছে? ফাইনাল কেসটাতে দেখো, এই যে এই পয়েন্টে আমাদের এফ অফ এর মান আছে, এই যে এই পয়েন্টে এই এফ অফ এর ভ্যালু আছে। এখন আমি যত এদিকে মুভ করব, রাইট সাইড থেকে মুভ করব, তত ভ্যালুটা এদিকে মুভ করতেছে, কার দিকে, এই যে এ বিন্দুর দিকে যাচ্ছে। সাপোজ এই বিন্দুর মান হচ্ছে আমি বললাম এম। আবার যখন রাইট সাইড থেকে আসবা, আগেটা ছিল লেফট সাইড থেকে আসছি, আবার রাইট সাইড থেকে আসলে আমাদের ভ্যালুটা এদিকে যাচ্ছে, কার দিকে যাচ্ছে, এম এর দিকে যাচ্ছে। দ্যাট মিনস এক্ষেত্রে আমাদের এলএচএল এর ভ্যালু যা, আরএচএল এর ভ্যালু তা, তুমি বুঝতে পারলা, তাহলে এটাকে লিমিট এক্সিস্ট করবে। আবার দেখো এফ অফ এ মানে কি, এম। দ্যাট মিনস এখানে এলএচএল আরএচএল সেম, আবার এফ অফ এ ও সেম, তিনোটা সমান হয়ে গেছে। সো যেই কেসটাতে দেখবা এরকম তিনোটা জিনিস সমান হয়ে গেছে, দেখো তো এই গ্রাফটা, দেখো তো কোনো রকমের ডিসকন্টিনিউইটি আছে এখানে, কোন রকম ভাবে বিচ্ছিন্ন করছি আমরা?
গ্রাফটাকে আমরা আঁকার সময় হাত কলম তুলে ফেলছি, তুলে নাই। তো আমরা একটা কথা বলতাম যে কলম যদি না তুলে গ্রাফ আঁকি সেটাই হচ্ছে আসলে কি অবিচ্ছিন্ন গ্রাফ। হ্যাঁ, কলম তুলে ফেলে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখানে কিন্তু একদম পুরো স্মুথ একটা গ্রাফ আসতেছে। হ্যাঁ, এখানে কোনো বিচ্ছিন্নতা নাই। দ্যাটস ওয়াই এই কেসটাতে দেখবা যেখানে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে তখন দেখবা যে তিনটা জিনিস সেম, এলএচএল, আরএচএল এবং এফ অফ এ, তিনটা জিনিসই সমান আসবে। ঠিক আছে, তো আসলে আমরা ম্যাথ দেখি জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া যাক। আমাদের একটা প্রশ্ন দিচ্ছে যে এই যে শর্ত আমাদের মাথায় রাখতে হবে, এই শর্তটা হচ্ছে আমাদের মেইন শর্ত, যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস, এটা লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এবং এফ অফ এ তিনটা ভ্যালু সমান হলেই আমরা ফাংশনটাকে অবিচ্ছিন্ন বলতে পারবো। তিনটা কেস বলছে, জিরো বিন্দুতে কি হবে, ওয়ান বিন্দুতে কি হবে, টু বিন্দুতে কি হবে, তিনটা জায়গায় আমাদেরকে চেক করে বলতে হবে এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দেখাই দিচ্ছি তোমাদেরকে। যদি এখানে এক্স ইকুয়াল জিরোর জন্য বলি, হ্যাঁ, তাহলে তুমি এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এফ অফ জিরো বের করবা, এফ অফ জিরো আছে কিনা, দেখো এফ অফ জিরো ভ্যালু আছে কিনা। হ্যাঁ, এক্স এর ভ্যালু জিরো যদি নেই তাহলে ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স, তার মানে তুমি বসাবা মাইনাস জিরো, কত আসবে, মানে জিরো। মানে এক্স এর ভ্যালু জিরো ইকুয়াল অথবা জিরোর পিছনে গেলে তখন গ্রাফটা হয় মাইনাস এক্স, তখন তুমি এফ অফ এক্স সমান মাইনাস এক্স বসাবা। এখন তুমি দরকার কাকে, এফ অফ জিরো কে, তাহলে এফ অফ জিরো মানে মাইনাস জিরো, মাইনাস জিরো মানে কত, জিরো আসছে। এবার দেখো আমরা এবার দেখবো হচ্ছে ওই ফাংশনের জন্য এল এইচ এল কত, লেফট হ্যান্ড লিমিট কত। লেফট হ্যান্ড লিমিট মানে বুঝাচ্ছে জিরো থেকে পিছনে, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, জিরো থেকে পিছনে যদি আসে তখন সেক্ষেত্রে ফাংশন এফ অফ এক্স এর জায়গায় আমরা কত বসাবো, এফ অফ এক্স এর জায়গায় আমরা জিরো থেকে পিছনে মানে হচ্ছে এফ অফ এক্স মানে হচ্ছে মাইনাস এক্স বসাবো। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এক্স, এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে কত, মাইনাস জিরো, মাইনাস জিরো মানে কি, জিরো। ওকে, ফাইন, পাইলাম। এরপর আসো আর এইচ এল বের করি। আর এইচ এল এর সময় আমরা লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, তাহলে জিরো প্লাস, তখন আমরা এফ অফ এক্স এ কি বসাবো, বলবো যে ভাইয়া জিরো থেকে যদি বড় হয়, জিরো থেকে বড় হলে এই শর্তের মধ্যে পড়ে, এই শর্তের জন্য ফাংশনটা কি, এক্স। তাহলে আমরা এফ অফ এক্স এর জায়গায় এখানে যেমন মাইনাস এক্স বসাচ্ছি এখানে বসাবো এক্স, লিমিট এক্স টেন্ডস টু জিরো লিখে দিতে পারি এখন। হ্যাঁ, এটা লিখতে পারবো। আমি এখানে যখন এফ অফ এক্স এর জায়গায় এক্স বসাচ্ছি তাহলে এখানে এক্স এর কোন শর্তের জন্য হবে, জিরো প্লাসের শর্তের জন্য হবে, তখন আর এই জিরো প্লাস না লিখে ডিরেক্টলি এক্স টেন্ডস টু জিরো লিখলেই হবে। এটা মানে বুঝাচ্ছে জিরোর ডান পাশেই, যেহেতু আমি এখানে ওই শর্তের জন্য ফাংশনটা বসাইছি। তাহলে এখানে সেম ভাবে তুমি জিরো বসাও, এক্স এক্স এর জায়গায় জিরো বসালে কত আসবে, জিরো। দ্যাট মিনস আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া এল এইচ এল এর ভ্যালু যা, আর এইচ এল এর ভ্যালু তা, আবার এফ অফ জিরোর ভ্যালু কি, তা তিনটা সেম। এল এইচ এল ইজ ইকুয়াল টু আর এইচ এল ইজ ইকুয়াল টু এফ অফ জিরো। সো আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনটা কি, অবিচ্ছিন্ন। যেহেতু এখানে তিনটা জিনিস সমান হচ্ছে তাহলে এটা কি হবে, কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে, সো ফাংশনটা একটা নির্দিষ্ট বিন্দুতে অবিচ্ছিন্ন। আচ্ছা, এরকম যে ফাংশন গুলোকে আমরা বিভিন্ন শর্তে বিভিন্ন রেঞ্জে, এক্স এর ভ্যালু জিরো থেকে কম হলে একরকম, জিরো থেকে বড় হলে আরেক রকম, ওয়ান থেকে টু হলে আরেক রকম, এক্স এর ভ্যালু টু থেকে বড় হলে আরেক রকম, এই যেভাবে ভাগ করে ফেলছি বিভিন্ন এক্স এর বিভিন্ন ভিন্ন মান মানার জন্য, এই ভাগ করাটাকে আমরা বলি পিস করা, এবং এটাকে আমরা বলি পিস ওয়াইজ ফাংশন। হ্যাঁ, পিস ওয়াইজ ফাংশন বলা হয় এটাকে। ঠিক আছে, আচ্ছা তো এবার দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আমরা কাজ করছি। আমরা যদি এবার এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরোর জন্য আমরা করছি, এবার এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আমরা যদি দেখি এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য কি হবে। সো এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য হচ্ছে আমাদেরকে ফাংশনটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চেক করতে হবে। লাস্ট আবার এফ অফ ওয়ান আমরা বের করবো, এফ অফ ওয়ান। এখন দেখো এফ অফ ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ান নেওয়া যাবে কোথায়, এক্স এর ভ্যালু ওয়ান নেওয়া যাবে এই যে এই শর্তে। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ অফ এক্স সমান কত বলবো, এক্স বলবো। তাহলে আমরা এফ অফ ওয়ান বের করতে গেলে শুধু এক্স বসাবো, এক্স মানে হচ্ছে কত, এক্স মানে হচ্ছে শুধুমাত্র ওয়ান, এক্স এর ভ্যালু হচ্ছে কত, ওয়ান, তাহলে আমরা ওয়ানই পাবো, এফ অফ ওয়ান এর ভ্যালু ওয়ান। এবার আসো আমাদেরকে ওয়ান থেকে পিছনে, ওয়ান থেকে পিছনে হলে কি হবে, এই যে এটা এই শর্তে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে আমরা যখন এল এইচ এল বের করতে যাব তখন আমাদের আসবে লিমিট এক্স টেন্স টু
1 মাইনাস এফ অফ এক্স। আমরা এখন এখানে কি বসাবো? আমরা এখানে বসাবো লিমিট এক্স টেন্ডস টু 1। এই এফ অফ এক্স এর জায়গায় এখন কি বসাবো? এফ অফ এক্স এর জায়গায় বসাবো হচ্ছে এক্স কে, যেহেতু 1 থেকে পিছনে, তাহলে আমরা এখানে বসাবো অনলি এক্স কে। এবার এক্স এর ভ্যালু 1 বসালে কত আসবে? এক্স এর ভ্যালু 1 বসালে 1 আসবে। ওকে ফাইন, এলএচএল আর এফ অফ 1 মিলছে। এরপর আসো আমরা আরএচএল বের করি। আরএচএল যদি আমরা করতে চাই তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু 1 থেকে বড় হবে। 1 থেকে বড় হলে এই শর্তে পড়ে, এই শর্তের জন্য আমাদের এফ অফ এক্স হচ্ছে 2 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার বসাবো লিমিট এক্স এর ভ্যালু 1 প্লাস, তাহলে এখানে আমাদের এফ অফ এক্স এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2 মাইনাস এক্স। এক্স এর ভ্যালু 1 থেকে বড় হলে তখন শর্তটা হচ্ছে 2 মাইনাস এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, এটা হবে 2 মাইনাস এক্স। তাহলে এখানে দেখো 2 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু 1 বসালে কত আসবে? 2 মাইনাস 1, এটা মানে আসলে কত? 1। ওকে, দ্যাট মিনস আমরা যেটা পাচ্ছি এফ অফ এর ভ্যালু, এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, এলএচএল এর ভ্যালু 1, আরএচএল এর ভ্যালু 1, তিনটা জিনিস সমান। তাহলে আলটিমেটলি আমরা এইটাকেও কি বলতে পারবো? 1 বিন্দুতে হচ্ছে ফাংশনটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে 1 বিন্দুতে ফাংশনটা কি হবে? অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে কি ভাইয়া? এখন এখন আশা করি দুইটা অঙ্ক দেখে তোমার মধ্যে এই কনফিডেন্সটা বুঝতে পাওয়া উচিত যে ভাই তাহলে আরেকটা যেটা থাকবে তাহলে সেখানেও কি করব? সেম প্রসিডিউর আমরা ফলো করব, যে টু বিন্দুর জন্য আমরা এবার শর্ত দেখব। সাপোজ এখানে আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি। টু বিন্দুর জন্য কি করবা? সো টু এর জন্য তুমি বলবো যে ভাই এফ অফ টু। এখন টু সমান হয় কোথায়? টু সমান হয় ভাই এই যে এই শর্তে। তাহলে আমি যখন এফ অফ টু বের করতে যাব তখন আমাদের ফাংশনটা হবে 2 মাইনাস এক্স, মানে 2 মাইনাস এক্স এর ভ্যালু তো 2, তাহলে কত? 0। ঠিক আছে, এবার তুমি যখন লেফট হ্যান্ড লিমিট নিবা এল এইচ এল, এল এইচ এল এর জন্য আসবে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স। বলো 2 থেকে পিছনে হইলে, 2 থেকে পিছনে হইলে হচ্ছে এই শর্তের মধ্যেই পড়ে 2 মাইনাস এক্স হবে। তাহলে বসাবো হচ্ছে ভাইয়া এখানে লিমিট এক্স টেন্ডস টু 2, 2 মাইনাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু 2 বসালে কত আসবে? 2 মাইনাস 2 মানে হচ্ছে 0। গেল। এরপর তুমি যখন আবার আর এইচ এল বের করতে যাবা, আর এইচ এল, তখন কি হবে? তখন হবে ভাই এক্স ভ্যালু 2 প্লাস আসবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস। এখন দেখো এক্স এর ভ্যালু যদি 2 থেকে বড় হয়, 2 থেকে বড় হলে কি হবে? তখন ভ্যালুটা কিন্তু 1 কনস্ট্যান্ট হয়ে যায়। তখন আমরা এফ অফ এক্স এর জায়গায় শুধু 1 লিখবো 2 থেকে বড় হলে। তাহলে এখন দেখো রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু জন্য আসতেছে আমাদের কত? 1, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত? 0, এফ অফ 2 কত? 0। তাহলে কি এখানে সমান হচ্ছে? দুটো জিনিস সমান হয়ে যায়, 3 নাম্বারটা সমান হচ্ছে না। সো এই যে আমরা লেফট হ্যান্ড লিমিট আর এফ অফ এ সমান পাইলেও রাইট হ্যান্ড লিমিটটা সমান পাচ্ছি না। সো তিনটার মধ্যে তিনটা জিনিস সমান যদি না হয় আমরা ফাংশনটাকে কন্টিনিউয়াস কেসে আনতে পারবো না। সো এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে একমাত্র টু বিন্দুতে ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের একটা প্রশ্ন। এবার দেখো আমরা, এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা বেশ কমন একটা পপুলার প্রশ্ন, তো বইতে দেখবা আছে, তোমরা বইতে করেও আসার কথা। এখানে আমরা আসলে কিভাবে করব? আমাকে বলছে শূন্য ব্যতীত কে এর কোন মানের জন্য এক্স জিরো জিরো বিন্দুতে ফাংশনটা কি হইতে হবে? অবিচ্ছিন্ন হইতেই হবে। আমাকে বলেই দিছে এখানে ফাংশনটা অবিচ্ছিন্ন। তাহলে এখন কোন বিন্দুতে বলছে? তোমাকে বলছে জিরো বিন্দুতে। তাহলে তুমি এখন আসলে চেক করবা এফ অফ জিরো কত। তাহলে আসো এফ অফ জিরো যখন বের করতে যাবা, এফ অফ জিরো মানে কি? এফ অফ জিরো মানে তুমি এক্স এর জায়গায় জিরো বসাবা, কারণ এই যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল, মানে ইকুয়াল চিহ্নটা কোথায় দেখবা? জিরোর ইকুয়াল, এই যে এই শর্তে পাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় বসাবা 3x, এক্স মানে কত? এক্স মানে 0 প্লাস 2k স্কয়ার। ঠিক আছে, এটা মানে আসলে কত আসবে? 2k স্কয়ার আসবে। ওকে, এবার আসো এল এইচ এল যদি আমরা বের করি, এল এইচ এল মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 0 থেকে পিছনে যদি হয়, 0 থেকে পিছনে হলে আমাদের কিন্তু ফাংশনটা হচ্ছে এইটা। তখন আমরা এফ অফ এক্স এর জায়গায় বসাবো tan kx বাই এক্স। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বসাই লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে বসাবো tan
কে এক্স বাই এক্স। কিন্তু আমরা ট্যানের সূত্র জানি। ট্যানের সূত্র কি জানি? ট্যানের ভেতরে যেটা, ট্যানের ভেতরে যেটা, ট্যানের ভেতরে যদি এক্স থাকে ডিভাইড করতে হবে এক্স দিয়ে, লিমিটটাও হবে কিন্তু তার এক্স এর লিমিট টেন্ডস টু 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া 1। তাহলে এখানে দেখো ট্যান কে এক্স, আমি বলছি ট্যানের ভিতরে যা নিচেও তা আসতে হবে, তাহলে এখানে কে এক্স আছে কিন্তু নিচে কে এক্স নাই, তাহলে কে এক্স আনতে হবে। তাহলে জোর করে কোনো কিছু যখন আনবো তাহলে জোর করে একটা জিনিস কিছু কি করতে হবে, গুণ করে ব্যালেন্স করতে হবে। তাহলে ট্যান কে এক্স, এটাকে আবার কে এক্স দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে এখানে একটা এক্সট্রা চলে আসছে, কে এক্সট্রা চলে আসছে, এই যে কে, এই কেটাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, লিমিট কে ছিল, লিমিটটা এক্স এর লিমিট ছিল। এখন আসো এক্স যদি 0 হয় কে এক্স ও কি হবে, 0 হবে, কিন্তু কে ইন্টু 0 মানে কি 0, তাহলে আমরা এখানে এটাও বলতে পারি কে এক্স টেন্ডস টু 0। সো আমরা যেটা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসলে আমাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। এটা হচ্ছে 1, 1 ইন্টু কে মানে কত, কে। ঠিক আছে, তাহলে তোমার এলএচএল পাইলা, f(0) পাইলা। এখন আসো আরএচএল যদি করতে যাও, আরএচএল করতে গেলে কি আসবে, তখন আসবে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস। আচ্ছা আচ্ছা দেখো 0 থেকে বড় হলে কি হবে, 0 থেকে বড় হলে তো এটাই হবে। তাহলে আসো এই শর্তের জন্য আমরা এফ অফ এক্স কে বসাবো 3x প্লাস 2k স্কয়ার, এখানে বসাবো লিমিট এক্স টেন্ডস টু 0। এখন দেখো এই এক্স এর ভ্যালু যদি এখানে 0 বসাই দাও, তাহলে 3 ইন্টু 0 মানে কত, 0 প্লাস কত থাকতেছে, 2k স্কয়ার থাকতেছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই যে 2k স্কয়ার আমরা পাইলাম সমান সমান 2k স্কয়ার। আমাদের টার্গেট হইতেছে এইটা, এইটা, এই তিনটা জিনিস সমান হওয়া। এই যে f(0) ভ্যালু, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু, আর এইচ এল এর ভ্যালু, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু, তিনটা জিনিস সমান হওয়া। তো এখানে তো দুইটা অলরেডি সমান হয়েছে, তাহলে এইটার কে কি হইতে হবে, সমান হইতে হবে। এই শর্তে আমরা কে এর ভ্যালু যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আসো আমরা তাহলে কি বলতে পারি, আমাদের এখানে শর্ত অনুযায়ী আমরা বলতে পারি, যদি যেহেতু বলেই দিছে ফাংশনটা অবিচ্ছিন্ন হবেই, তাহলে শর্তটা অবশ্যই তিনজনের ক্ষেত্রে সমান হইতে হবে। তাহলে এই তিনটা জিনিসকে সমান করার জন্য কে সমান সমান আমরা 2k স্কয়ার লিখতে পারি। এই যে তিনটা জিনিসকে আমরা সমান করব, কে সমান সমান যদি 2k স্কয়ার লিখি, তাহলে দেখো তো 2k স্কয়ার মাইনাস কে আমরা এক পাশে নিয়ে আসি, ইকুয়াল টু 0 লিখতে পারি। অর্থাৎ আমরা যদি এখান থেকে কে কে কমন নেই, তাহলে কত পাবো, 2k মাইনাস 1, এটা ইকুয়াল টু 0 পাবো। ঠিক আছে, দুটো জিনিস শূন্য মানে কি, তাহলে হবে হয় কে সমান 0 অথবা 2k মাইনাস 1 সমান সমান 0। 2k মাইনাস 1 সমান সমান 0 মানে কে এর ভ্যালু কত আসবে, কে এর ভ্যালু হাফ হবে। আমাদের প্রশ্নে কি বলছে, ভাইয়া শূন্য ব্যতীত শূন্য নেওয়া যাবে না, তাহলে কে এর মান শূন্য হবে না, তাহলে শূন্য ছাড়া কি হতে পারে, কে মান হাফ হতে পারে। সো যদি কে হলে হাফ হয় তাহলে এই ফাংশনটা 0 বিন্দুতে কি হবে, অবিচ্ছিন্ন হবে। সো এখানে আমাদের প্রপার অ্যান্সার কে ইকুয়াল টু কত হবে, হাফ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো দেখো এটা হচ্ছে আমাদের মোটামুটি ফাংশনের অবিচ্ছিন্ন একটা বেশ একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ। এটা আমাদের বুয়েট পরীক্ষা আসছিল 2014 সালে। সো তোমরা দেখো এটা বুঝলে আশা করি তোমাদের যদি এরকম প্রশ্ন রিটেনে চলে আসে তোমরা কিন্তু এগুলা অ্যাটলিস্ট অ্যান্সার গুলো সলভ করতে পারবা। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে 8টা প্রশ্ন আমাদের জেইউতে আসছে। বলছে যে কট এক্স কোন বিন্দুতে অবিচ্ছিন্ন, সরি অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন। তো তোমাকে এখানে অপশন গুলো দেখো, পাই, পাই/2, 2π/3, 3π/2, মানে 270 এর মধ্যে আছে, 270 বেশি জানি। এখন দেখো এই 4টা অপশনের মধ্যে তুমি দেখো, আমরা নরমালি জানি সাইন কজ এর ভ্যালু। আচ্ছা এখানে আমরা ওয়াই সমান কি দেখি, ওয়াই সমান হচ্ছে কট এক্স, কট এক্স মানে কজ এক্স বাই সাইন এক্স। তো তুমি এখানে চিন্তা করবা সাইন যেখানে আসলে শূন্য হয়, সাইন যে সকল জায়গায় শূন্য হয় সেখানে ওয়াই এর ভ্যালুটা কি হয়ে যাবে, 1/0 মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। সেখানে ভাইয়া এটা অসংজ্ঞায়িত মানে এই জিনিসটা হয়ে যাবে কি, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। দ্যাট মিনস তুমি এখানে দেখো 0 বিন্দুতে দেখো, আমরা এখানে একটা কটের গ্রাফ লিখে রাখছি, এই 0 বিন্দুতে কটের গ্রাফ দেখো, এই ভ্যালুটা কিন্তু কি অসীমে চলে গেছে, মানে অসংজ্ঞায়িত। এটা কি পজিটিভ অসীম না নেগেটিভ অসীম বলা যাচ্ছে না। সো তুমি 0 যদি ডানে যাও এটা পজিটিভ ইনফিনিটি, বামে গেলে নেগেটিভ ইনফিনিটি। তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কি আমাদের নেগেটিভ ইনফিনিটি। তাহলে দুটোকে ম্যাচ করতেছে, লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। সো এখানে আমাদের কি হচ্ছে না, ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে 0 বিন্দুতে ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস। আবার দেখো পাই বিন্দুতে, পাই যখন যাবা, পাই এর ডানে গেলে এটা কোথায় প্লাস ইনফিনিটি দিকে চলে যায়, মানে আর পায়ের থেকে পিছনে গেলে বামে গেলে নেগেটিভ ইনফিনিটি দিকে চলে যায়। দ্যাট মিনস পাই বিন্দুতে আলটিমেটলি কি হচ্ছে না, এটা
আমাদের কন্টিনিউয়াস হচ্ছে না, এটা একটা পজিটিভ দিকে যায়, একটা নেগেটিভ দিকে চলে যায়। ইভেন তুমি যদি টু পাইতে দেখো, টু পাইতে দেখবা যে পজিটিভ ইনফিনিটি দিয়ে যাবে, নেগেটিভ ইনফিনিটি দিকে চলে যাবে। ডানে গেলে পজিটিভ ইনফিনিটি, বামে গেলে নেগেটিভ ইনফিনিটি। দ্যাটস ওয়াই পাই, 0, 2 পাই, 3 পাই এগুলাতে কটের গ্রাফটা কি হয়, ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। তাহলে এখানে পাই কে, এই এ নাম্বার অপশন। তাহলে এ নাম্বার অপশন হইতেছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেই যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এর এই কনসেপ্ট গুলো জানা থাকলে এই জিনিসগুলো খুব ইজিলি ধরে নিতে পারবা। ঠিক আছে। সো এই হলো আমাদের লেকচার 1, আমাদের দুটো টাইপ নিয়ে আমাদের আজকের ডিসকাশনটা ছিল। সো আশা করি তোমাদের এই জায়গাটাতে লিমিটের ব্যাপারটা নিয়ে একটু হয়তো বা পাকাপোক্ত হতে পারে, এবং কি কি ধরনের প্রিভিয়াস প্রশ্ন আসছে এবং এর আনুষঙ্গিক ধরনের প্রশ্নগুলো কেমন হয় সেগুলো সলভ করার আশা করি কিছুটা ধারণা পাবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।